Welcome back to another new video in SD Bio, Life with Life Science. আজকে দুর্নীতি এবং চাকরির সংকট নিয়ে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যেমন বহুজনের চাকরি কিন্তু খুব সংকটের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে এসটি যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 2011 সালের পর থেকে, তাদের এক একটি জেলাতে দেখা যাচ্ছে যে জনসংখ্যা এসটি যখন তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সেই সকল এসসিদের এই খবরটা কিন্তু বর্তমান রাজ্য সরকারের কাছে ছিল, যার ফলে এসসি ওবিসিদের নিয়ে ভেরিফিকেশন একটা ব্যাপার এসছে। তাই কিন্তু এই ভেরিফিকেশনের পর বহুজনের চাকরি যাচ্ছে, এটা কিন্তু বাইরে চলে এসছে এই খবর। সে সম্পর্কে ডিটেলসে বলবো। এবং স্বাস্থ্য দপ্তরের একটি উচ্চ পদের একটি যে প্যানেল ছিল, সেই প্যানেলটাকে বাতিল করে দিল বর্তমান রাজ্য সরকার, কারণ এই প্যানেলটা বিগত সরকারের ছিল এবং এখানে দুর্নীতি ধরা পড়েছে, তাই এটাকে বাতিল করলো। সেই বাতিল নিয়ে কিন্তু এসএলএসটি নিয়ে কিন্তু সন্দেহ বাড়ছে, এসএলএসটি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কারণ আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন এসএসসি অফিসের যারা অফিসার রয়েছেন, যারা বিভিন্ন বোর্ড গঠনের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু ফার্স্ট এসএলএসটিতে ছিলেন এবং সেখানে দুর্নীতিতে যুক্ত ছিলেন। এরাই আবার সেকেন্ড এসএলএসটির সঙ্গে যুক্ত রয়েছেন। এদের সিবিআই চার্জশিট দিয়েছে, কিন্তু এরা চাকরি থেকে বা সেখান থেকে যাচ্ছেন না, যার ফলে কিন্তু এই সেকেন্ড এসএলএসটির একটা বড় সন্দেহের জায়গায় আসছে। এবং তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগে ডিকনস্ট্রাকশন হবে, তারপর রিকনস্ট্রাকশন হবে। তাহলে তিনি কি বোঝাতে চাইছেন? ডিকনস্ট্রাকশন মানে কাকে কাকে তিনি রিকনস্ট্রাক্ট করতে চাইছেন এবং কি রিকনস্ট্রাকশন করতে চাইছেন, সেটা কিন্তু আজকে আলোচনা করব। এবং আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় তিনি কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লোক বিশ্বাস করতে পারছে না যে চাকরি সত্যিই হবে, দুর্নীতিমুক্ত চাকরি হবে, ঘুষ না দিয়ে চাকরি কি সত্যি হবে, এই রাজ্য সরকার করবে, এটা লোক বিশ্বাস করতে পারছে না। সেটা তো আমিও দেখছি আমার ভিডিওতে। কারণ যারা এর আগে ভোটের সময় কমেন্ট করছিল যে এই টিএমসি চোর, একে তাড়াতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, তারাই আবার আজকে কিন্তু কমেন্ট করছে যে এই রাজ্য সরকার, বর্তমান যে নতুন রাজ্য সরকার ভাঁওতা দিচ্ছে, কিছু করবে না, সব সেই যেইকে সেই সব মানে বোঝাই যাচ্ছে। কিন্তু কেন আসছে? লোকের দুশ্চিন্তা থেকে, লোকের মনের আক্ষেপ প্রকাশ পাচ্ছে। কারণ তারা এই বেকার সমাচার কতদিন সহ্য করবে? এগুলো হওয়া কিন্তু স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি এই কমেন্টগুলো। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আজকে কিন্তু একটু আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমি শিক্ষামন্ত্রীর দুটো জায়গায় মানে দুটো নিউজ চ্যানেলের প্রতিবেদনও এর সঙ্গে যোগ করে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখো, বহুজনের চাকরি সংকট, কারণ এসটির ক্ষেত্রে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সে কিন্তু মারাত্মক রকমের অভিযোগ এসছে। যে অভিযোগটা ধরা পড়েছে এখনও বাইরে আসেনি, দু একদিনের মধ্যে আসবে। এসসি এসটি ওবিসি সবই আসবে, শুধু অপেক্ষা করো। কারণ আমি বলেছিলাম যে এই সরকার পুরো এসএলএসটির বোর্ডটাকে চেঞ্জ করে দেবে, কারণ এখানে সাবোটেজের ভয় আছে। সেই কথাই কিন্তু আজকে কিন্তু বললেন কে না, উচ্চশিক্ষামন্ত্রী, যে সবাইকে ডিকনস্ট্রাক্ট করতে হবে, নাহলে কিন্তু দুর্নীতিমুক্ত হবে না, এরা আবার দুর্নীতির মধ্যে জড়াবে। সেই কথাটাই আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম, তো কিন্তু সেই কথাটাই দেখো উচ্চশিক্ষামন্ত্রীর মুখ থেকেও বেরোলো। তো যাই হোক, এই যে এসটি নিয়ে যেটা বলছিলাম, যে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়, কুচবিহারে এসটির সংখ্যা 1,74,000, সেখানে এসটি সার্টিফিকেট হয়েছে 3,29,000। 1,74,000 জনসংখ্যা এসটির, 3,29,000 হচ্ছে এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে। ভাবা যায় কতগুলো এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরিতে রয়েছে। এ তো এসএলএসটিতে রয়েছে, হয়তো ফার্স্ট এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে হয়েছে, যারা মানে যোগ্য প্রার্থী হিসাবে রয়েছে তাদের তালিকায় হয়তো অনেকে এরকম এসসি এসটি ধরা পড়বে বা ওবিসি ধরা পড়বে। সেরকম কিন্তু বিভিন্ন যে ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলায় 1,000, কোন জেলায় 2,000, কোন জেলায় 3,000 এরকম করে এক্সট্রা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এটা শুধু এসটির খবরটা এসছে, এবার এসসি ওবিসির খবরটা আসবে বাইরে কয়েকদিনের মধ্যে, সেটা তখন আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য দপ্তরের একটা উচ্চতর পদের যে প্যানেল ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল, কারণ সেখানে সেই ইন্টারভিউ প্রসেস সমস্ত কিছুতে দুর্নীতি ধরা পড়েছে, যার ফলে সেটা নিয়ে বাতিল। এই নিয়ে আমাদের অবশ্যই সন্দেহ বাড়ছে যে এসএলএসটি তাহলে কী হবে, এখানে কি দুর্নীতি আছে? কারণ উচ্চশিক্ষামন্ত্রী তো বলেই দিয়েছেন এসএসসিতে যারা যুক্ত ছিলেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত, তাদের নামে সিবিআই চার্জশিট দিচ্ছে, অথচ তারা পদ থেকে যাচ্ছে না। রেখে দিয়েছিল বিগত রাজ্য সরকার, তাদের সরায়নি। এই রাজ্য সরকার তাদের তো সরাবেই এবং সিবিআই দিয়ে করবে, এবং তাদের চাকরিও নিয়েও টানাটানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই স্বাস্থ্য দপ্তরে প্রায় 1,025 জনের কিন্তু প্যানেলটাকে বাতিল করে দিল। অর্থাৎ এই রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়েছে না, এরা দুর্নীতির যুক্ত একটা
প্যানেলকে নিয়ে তো লড়বে না, কিন্তু এটাকে দুর্নীতিমুক্ত করার জন্য যা যা মানে ডকুমেন্টসের দরকার সেটা কিন্তু সব সাপ্লাই করবে রাজ্য সরকারের কাছে, মানে সুপ্রিম কোর্টের কাছে, এই কথা তারা জানিয়েছে। তো অর্থাৎ এই যে সমস্যা, এই যে মানে দুর্নীতির যেগুলো যেখানে যেখানে রয়েছে এগুলো কিন্তু তারা বলবে বা জমা দেবে, তারা কিন্তু আর লড়বে না। অর্থাৎ কি এসএলএসটি প্যানেল বাতিল হয়ে যাবে? না, একদমই সে কথা আমি বলছি না প্যানেল বাতিল হয়ে যাবে, কারণ এটা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে। তবে এই রাজ্য সরকার এসএলএসটি, সেকেন্ড এসএলএসটিকে ধরে রাখার জন্য কোনো কিন্তু চেষ্টা করবে না, তা আর এটাকে বাদ দেওয়ারও কোনো চেষ্টা করবে না। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে তা যাতে এই যে কোনো নিয়োগ প্রক্রিয়া, এদের সময়ের যে কোনো নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে প্রশ্নচিহ্নের মুখে না পড়ে, ভবিষ্যতে কোর্ট কাছারিতে না যায়, তার জন্য পুরোপুরি দুর্নীতিমুক্ত করার চেষ্টা করবে, যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে তারা কোনো তথ্য গোপন করবে না, যা তথ্য থাকবে তা কিন্তু জমা দেবে। এবার সেটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের উপর, মানে প্যানেল ক্যান্সেল হবে কিনা। তবে এই নিয়ে তো আমিও এখনও তো সবাইকে বলবো যারা প্যানেলের মধ্যে রয়েছে, দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্যানেল কিন্তু ক্যান্সেল হবে না, কারণ সুপ্রিম কোর্ট এটা চাইছে না প্যানেল ক্যান্সেল হোক। যদি বিরাট কিছু দুর্নীতি ধরা পড়ে তবে তখন কিন্তু ভাববার বিষয় থাকবে, নাহলে আপাতত ভাববার বিষয় নেই। কিন্তু শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, ডিকনস্ট্রাকশন মানে তিনি দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে, যে যে পর্ষদে, যে যে কমিশনে, সবগুলোকে কিন্তু তাদের কিন্তু সেখান থেকে তাড়াবেন। আমি আগেই বলেছিলাম এ কথা, এবং নতুন বোর্ড সমস্ত কিছু গঠন হবে, নতুন অফিসার আসবে, সব নতুন অফিসারদের দিয়ে ইন্টারভিউ বোর্ড তৈরি হবে, ভেরিফিকেশান বোর্ড তৈরি হবে, এরা সব নতুন অফিসার যারা আসবেন তাদেরকে দিয়ে তৈরি করা হবে। তাই এই পুরনো কাউকে কিন্তু রাখা হবে না, এটাকেই তিনি ডিকনস্ট্রাকশন বলছেন। রিকনস্ট্রাকশন, এই নতুন নিয়োগ হবে, দুর্নীতিমুক্ত নিয়োগ হবে, এইগুলোকে রিকনস্ট্রাকশন মানে নতুন নতুন লোককে আনা হবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না, এই ব্যাপারটাকে তিনি বারবার কিন্তু বোঝাতে চাইছেন। এবং দীপক বর্মন মহাশয় স্কুল শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে লোক বিশ্বাস করতে পারছে না, সত্যি লোক বিশ্বাস করতে পারছে না, আমাদেরই তো বিশ্বাস হচ্ছে না। স্টুডেন্ট যারা যে মানে বিভিন্ন পরীক্ষায় দিয়ে জর্জরিত চাকরি পাচ্ছে না, তাদের কি করে বিশ্বাস হবে? তারা তো দেখে এসছে লাস্ট 15 বছর ধরে ইতিহাসটা, তাদের তো আর ভোলা নেই। তো ঘর পোড়া গরু কি করে বিশ্বাস করবে এই সকল জিনিসগুলো? তো যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের ছেলে মেয়েদের মন থেকে কিন্তু এই কথাগুলো উঠে আসছে, কিন্তু এদের কথাই বোঝা যাচ্ছে যে এরা দুর্নীতিমুক্ত করতে চাইছে বা চেষ্টা একটা রয়েছে। তো এটা ভবিষ্যৎ কথা বলবে এই সরকার কি করবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এটা ডিসিশান নিয়েছে, তোমাদের কমেন্ট থেকেও বোঝা যায়, তোমাদের যুব সমাজ ডিসিশান নিয়েছে যে সরকার কাজ করবে না ঠিকভাবে তাকে আর 10 বছর 15 বছর রাখবে না, 5 বছরের পর তাকে বিতাড়িত করবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে তোমাদের কমেন্ট থেকে বা পশ্চিমবঙ্গের হালচাল দেখে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর দেখে। এবার সবাইকে বলবো যে শিক্ষামন্ত্রী কি বলেছেন, দুটো নিউজ চ্যানেলের প্রতিবেদনটা শুনুন, তারপরে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাজ তো প্রথম এখন ডিকনস্ট্রাকশনের কাজ, এরপরে রিকনস্ট্রাকশন শুরু হবে। আগে আবর্জনা পরিষ্কার করা, তারপরে তো নির্মাণ। তাই আমরা এটুকু কথা দিতে পারি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের, উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের, এর পরের বারে যে উচ্চশিক্ষা দপ্তরের যে কোনো নিয়োগ চোখ বন্ধ করে বুক ঠুকে এসে পরীক্ষা দেবেন, আমরা প্রশ্ন তুলতে দেব না।